আজকের রেসিপিতে আপনারা দেখতে পাবেন গাজর এবং বাঁধাকপির মঞ্চুরিয়ান। কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি আপনারা প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে থাকুন। আমি এরকম সাইজের একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা খুব ভালো নিতে হবে, কোনো স্পট যাতে না থাকে। আর এরকম 1.5টা গাজর আমি উপরের চামড়াটা চেষে ফেলে দিয়ে তারপরে নিয়ে নিয়েছি। এখন গ্রেট করে নেব ওগুলো। বাঁধাকপিটা এভাবে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এরকম একটা গ্রেটার মেশিন নিয়ে নিয়েছি, এইভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারাও কুচি কুচি করে যদি কাটতে পারেন তাহলে গ্রেট মেশিন লাগবে না, হাতেও কেটে নেওয়া যায়। কিন্তু আমি মনে করি যে গ্রেটার মেশিন দিয়ে সবগুলো সমান সাইজের হয় এবং কুচি কুচি হয়, এরকম হয়। একদম দেখুন এরকম হবে। গাজরটা এটা দিয়ে চিকনটা দিয়ে কুড়াচ্ছি, যেহেতু গাজরটা একটু শক্ত টাইপের হয়। এরকম করে কুড়াতে হবে। আর কপিটা দেখুন কতটা সুন্দর হয়েছে। গাজর এবং বাঁধাকপি সবগুলো একসঙ্গে মেখে নিচ্ছি। মাখলে একটু নরম হয়ে যাবে, তাই আমি একটু মেখে নিচ্ছি। গাজর তো শরীরের জন্য খুবই উপকারী, তাই আমি ভাবলাম যে বাঁধাকপির সাথে একটু গাজরও দিয়ে দিই। ফুলকপি থাকলে ফুলকপিও দেওয়া যায়, ব্রোকলি দেওয়া যায়। দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা, রসুন কুচি 1 চামচ, আদা কুচি দিয়ে দিচ্ছি 1 চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ময়দা, এখানে 2.5 চামচের মতো হবে। কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি যাতে একটার গায়ে একটা লেগে না যায়, তাই। এখন মঞ্চুরিয়ানের শেপে বানিয়ে নিচ্ছি। আপনারা ছোট বড় বানাতে পারেন, এরকম সাইজে বানিয়েছি। একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি, পরে আবার আসছি। সবগুলো বানানো হয়ে গেছে, এখন তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, একে একে ভেজে নিচ্ছি। দেওয়ার সময় এইভাবে নাড়িয়ে দিলে আরও গুল গুল হবে, তাই এরকমভাবে দিচ্ছি। হালকাভাবে এইভাবে নাড়াতে হবে যাতে ভেঙে না যায়। এরকম ভাজা হলেই নামিয়ে নিতে হবে। একে একে সবগুলো ভেজে নিচ্ছি। এগুলোও হয়ে গেছে, আরেক বেশি ভাজলেই শেষ হয়ে যাবে। সবগুলো ভাজা হয়ে গেছে। আরেকটি কড়াই বসিয়ে দিলাম। মঞ্চুরিয়ানের জন্য একটা সস বানিয়ে নিতে হবে, তাই আমি কিছুটা তেল দিয়ে দিলাম। প্রথম দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 চামচ, 1 চামচ আদা কুচি, এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ এরকম করে কেটে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা বেশি খেলে বেশি দেবেন, আমি 4টে দিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি 1টা, ক্যাপসিকাম দিতে পারেন, আমি আজকে দিচ্ছি না। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি রেড চিলি সস,
ভিনিগার 2 চামচ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে 1.5 চামচের মতো হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য জল, হাফ কাপ হবে এখানে। সসের থিকনেসটা বাড়ানোর জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আজকে আমার স্প্রিং অনিয়নটা নেই, তাই আজকে দিলাম না। এবার বলগুলি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু লবণ দেইনি, যেহেতু আমি মঞ্চুরিয়ান ভাজার সময় দিয়েছিলাম মাখাতে, আর সসের মধ্যে তো আছেই লবণ, তাই লবণ দেওয়ার দরকার নেই। এখন আমি এরকম একটা পাত্রে সার্ভ করছি। এখন কিছুটা ধনেপাতা গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিলাম। আকাশ, মঞ্চুরিয়ানটা কি রেস্টুরেন্টের মতো হয়েছে দেখতে? হ্যাঁ, একদম রেস্টুরেন্টের মতো। আমার মুখে জল এসে পড়ছে। খেয়ে দেখ না একটা। খুব ভালো হয়েছে তো। খুব সফট হয়েছে, খুব ভালো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করে দেবেন।